নীল বলয় গণ ভুজ যুগ মন্ডিত নীল বলয় ভুজ যুগ মন্ডিত কহিলেন নীল নিচল নিচল কথাটা যখন এলো আজকের সভাতে আসার আগে এক ভক্ত পরিবার, আমি নাম উচ্চারণ করবো না কারণ তারা নিষেধ করে গেছেন আমাকে বারবার যে আমরা তো প্রচার চাই না, আপনি আমাদের নাম কিন্তু বলবেন না, কিন্তু আমি সবার মধ্যে দাঁড়িয়ে বলি তাদের ভক্তি থেকে সেই পরিবার আমাকে হঠাৎ করে একটা নীল রঙের ওড়না এনে দিল। তারা জানতো না যে বিষয়বস্তু কি হবে, কিন্তু নীল ওড়নাটা পাওয়ার পরেই আমি বললাম বাহ মিলে গেল তো। রাধারানী যখন নীল শাড়ি পরে যাত্রা করেছে অন্ধকার রাত্রিতে বহিরানা সুন্দরী বুঝলেন রাধারানী অভিষেক করছে কেবল তিনি অভিষেক অন্ধকারে ঢুকে যাচ্ছে অমানিসার অন্ধকারে বৌদি নামে নিন্দা চর্চা করে বেড়ায়, অন্যভাবে বলবো না। স্থান কবিগুরু মহিমা মাধুরী সকলের অনুভব, যদিও আমি তার কথা গান গাইতে পারি না। ভগবান আমার যেমন যে কিছুক্ষণ আগে বলে সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর বিভিন্ন ভাষায় গান গেয়েছে, বিভিন্ন গান গেয়েছে, কীর্তন গাইতে পারি না, আফসোস ছিল। মনে হয় আমার যেদিন প্রাণ যাবে দেহ থেকে সেদিন মধ্যে আফসোসটা থাকবে। সব গেয়েছি, ঠাকুরের গান একটা গাইতে পারি, কবিগুরুর লেখা গান গাইতে যাই হোক আজকের সভা